ও যুবক, কোন দিন মারা যাবা ঠিক নাই। মাঝে মাঝে দেখি কত যুবক হেডফোন লাগায়া লাগায়া ওই যে দামি দামি বাইক গুলো কিনে ব্যাক লাইট জ্বলায়া জ্বলায়া ওই রোডের মধ্যে এত স্পিডে টেনে টেনে যায়, ঠিক কিনা নাই? ও যুবক, হেডফোন তোমার কানে, তুমি গান শুনতেছো। ওই দিন আমি দেখলাম এক যুবক রাস্তার মধ্যে, হাইওয়ের মধ্যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দুইটা যুবক, মাথা ফাটে গেল, রক্তগুলো ঝর 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 করে রক্ত জমিনের মধ্যে পড়তেছে। চিৎকার দিতেছে, ও আব্বা বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ বাঁচায় না, কেউ আসে না, কেউ আসে না। একজন হাত এই দিকে করে, ওই দিকে করে, পানি চায়, পানি দাও পানি দাও। কেউ পানি দেয় না। কানের মধ্যে হেডফোন লাগানো আছে, কানের মধ্যে হেডফোন লাগানো আছে। ও যুবক, যেদিন তুমি মারা যাবা, হেডফোন লাগায়া লাগায়া গান বাজাইতে বাজাইতে যেদিন তুমি মারা যাবা, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইলে কেউ তোলে না, পানি পানি করে চিৎকার দিল, কেউ পানি দিল না। ওই দিন সবাই মোবাইলটা অন করে ভিডিও করে করে ভিডিও করে করে বসে থাকে। ও যুবক, মানুষে বলে ওঠানো যাবে না, পুলিশে আমাদেরকে আমাদের উপরে খারাপ বলবে, পুলিশের আইন হলো ওঠানো যাবে না। ওই মানুষটা পানি পানি করে জমিনের মধ্যে মারা গেল। নাউজুবিল্লাহ। ও যুবক, কোন দিন তোমার মওত আসবে? পৃথিবীর জমিনে তুমি গান বাজনা দাও, আল্লাহকে চেনো না, আল্লাহকে ভুলে আসো, তোমার অন্তরের মধ্যে খাইশাতের নফসানির পাওয়ারটা বেড়ে গেছে। ও যুবক, আর দেরি করার দরকার নাই। আসমান থেকে তিনটা আযাব আল্লাহ দ্রুত গতিতে নামায়া দিতেছে। নাউজুবিল্লাহ। তিনটা কাজ পৃথিবীর জমিনে যখন বেশি হবে, আসমান থেকে তিনটা আযাব নেমে আসবে, তিনটা আযাব নেমে আসবে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বললেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযবুন। নবীজি বললেন, এই উম্মতের মধ্যে তিনটা আযাব আসবে, তিনটা আযাব আসবে। এক নম্বর আযাব হলো ফি হাযিহিল উম্মতি খাসফুন। খাসফুন শব্দের অর্থ হলো এই মাটিগুলো আল্লাহ ধসায়া দিবে। নাউজুবিল্লাহ। নদী দিয়া ভাঙ্গাও হলে ধসে যাবে, আর যদি নদীর প্রবলেম নাই, ভূমিকম্প দিয়াও হলেও মাটি ধসায়া নিবে। আরো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে যদি ভূমিকম্প আসে না, নদীও নাই, ভাঙ্গে না, তাহলে আল্লাহ ওই জায়গার বাসিন্দাকে উচ্ছেদ করে ওখানকার জমিনটা আল্লাহ খালি করে দিবে। নাউজুবিল্লাহ। ও যুবক, যে জায়গায় বেশি বেশি উচ্ছেদ হইতেছে, সরকারের কোনো ক্ষমতা নাই, আল্লাহর সব ক্ষমতা ওই এলাকার মানুষের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। কেননা যে জায়গায় বেশি উচ্ছেদ হয়, ভালো করে রিসার্চ করে দেখো, ওই জায়গায় মদ খায়, মদারও বেশি, ভাঙারও বেশি, জুয়ারও বেশি, ওই জায়গায় গান বাজনার আড্ডা বেশি। এই জন্য আল্লাহ ওই জায়গার বাসিন্দাকে ওখান থেকে সরাইয়া দিয়া ওই জমিনটা বৃষ্টির দ্বারা আল্লাহ জমিনটা পবিত্র করে দেয়। কোন সুবহানাল্লাহ। ফি হাযিহিল উম্মতি খাসফুন ও মাসকুন। মাসকুন শব্দের অর্থ হলো আকৃতি বিকৃতি হয়ে যাবে। রাত্রে ভালো চেহারাওয়ালা মানুষ সকালে কালো হয়ে যাবে। দেখেন, মোবাইল খুললেই দেখা যায় চারটা হাত, পাঁচটা হাত, দুইটা মাথা, দুইটা বডি, দুই দিকে বাড়ায় না নাই? মোবাইল খুললে আকৃতি বিকৃতি হতেছে না নাই? আকৃতির মধ্যে কিছু উল্টা উল্টা হইতেছে না নাই? দুইটা মাথা হইতেছে, আটটা ঠ্যাং হইতেছে, হইতেছে না নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে একটি আযাব। পৃথিবীর জমিনে অশ্লীলতা বেশি করো, বেশি করো, আসমান থেকে আযাব নেমে আসতেছে। মোবাইল খোলো, মাঝে মাঝে দেখা যায় চেহারাগুলোর দিকে তাকাইলে দেখা যায় কারো কারো চেহারা শুয়োরের মতো, কুকুরের মতো, বান্দরের মতো। ওই চেহারাগুলা আল্লাহ পাল্টায়া দিতেছে। নাউজুবিল্লাহ। আরো মুফাসসিরিনে কেরাম বলেছেন,
কেউ কেউ জাহান্নামে যাওয়ার জন্য নিজের আকৃতি নিজে বিকৃতি ঘটাইবে মাঝে মাঝে। ও যুবক, তোমরা তো পুরুষ, ওই পুরুষ হয়া কেন হিজরা সাজো, ঠিক কিনা নাই? পুরুষ হয়া কেন মহিলা সাজো? হাতের মধ্যে কেন চুড়ি লাগাও? গলার মধ্যে কেন চেন নিয়ে ঘোরো? কেন চেন নিয়ে ঘোরো? ওই কার ইশকে, কার মহাব্বতে চুড়ি লাগাইছো? ভালো করে তাকায় দেখবেন, ওই চুরির মধ্যে কারো যেন নাম লেখা আছে, আবার দিল লেখা আছে না নাই? ও যুবক, নবীর জন্য পাগল হইতে পারলাও না, ইশকে মহাব্বতে পাগল হইতে পারলাও না, এই দুনিয়ার একটু সামান্য সুন্দরী দেখে তুমি তার মত্ত হয়ে পাগল হয়ে তুমি হাতে চুরি দিলা, ঠিক কিনা নাই? ও যুবক, পৃথিবীর জমিনে তুমি পুরুষ হয়ে হাতে যদি হুতা লাগাইছো, হাতে যদি চুরি লাগাইছো, গলায় যদি চেন লাগাইছো, ভালো করে শুনে রেখে দাও। একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি বলেছেন ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা অল টাইম ওই বান্দাদের জন্য, ওই যুবকদের জন্য সবসময় বদদুয়া করে। নাউজুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, হাতে যারা বাইলা লাগায়, চুরি লাগায়, গলায় যারা ছেকল নিয়ে নিয়ে দুনিয়ায় ঘুরতেছো, সাকসেস হতে পারবা না। ও যুবক, যারা ভালো স্টুডেন্ট, যাদের বাপ মাও শিক্ষিত, তাদের ছেলে সন্তান হাতে সুতায়া পেঁচা ঘোরে না, ঠিক কিনা নাই? ও যুবক, তোমাদের মাথার দিকে তাকাইলে তোমাদের মাথার চুলগুলো বান্দরের মতো, ঠিক কিনা নাই? ও যুবক, কোন মডেল তুমি শিখছো? বান্দরা কাটিন কেন তুমি চুল কাটো? নবীর তরিকা মতো যদি চুল কাটতা, নবীজি বলতো ৩ ধরনের চুল রাখা জায়েজ। নবীজি বলেছিলেন লিম্মা মানে কানের লতি পর্যন্ত, সামনে থেকে চুলগুলো নিয়ে পিছনের দিকে কানের লতি পর্যন্ত করে দাও। এর ছায়া আরো বড় করতে পারো, লিম্মা জুম্মা বানাই দিতে পারো, কানের লতি অতিক্রম করে দিতে পারো। এরপরে ওফরা মানে কাঁধ পর্যন্ত চুল রাখতে পারো। আমরা যখন গুজরাটে মুম্বাইতে যখন যাই, ওই এলাকার যুবকদেরকে দেখি তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আর চুলগুলো কেন যেন সুন্দর করে সামনে থেকে পিছনের দিকে দিয়ে নবীর সুন্নত মোতাবেক তারা রাখে। কোন সুবহানাল্লাহ। তোমাদের মাথার দিকে তাকাইলে মুসলমান বিলা মনে হয় না, তোমরা তো খ্রিস্টানি গায়ের মুসলিমের কালচার তুমি গ্রহণ করেছে। যুবক, যেদিন তুমি মরে যাবা, তোমার মওতটা খ্রিস্টানের মওত হবে, তোমার মওতটা ইহুদির মওত হবে, তোমার মওতটা ফেরাউনের সাথে তোমার হাসর হবে, ওই হামানের সাথে তোমার হাসর হবে। কোন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দুনিয়ার মধ্যে কি করা দরকার? আমাদের বদলার দরকার আছে না নাই? আমাদের বদলার দরকার আছে না নাই? যে যুবকরা এরকম করে চুল রাখতেছো, ভালো করে শুনে রেখে দাও, আজ থেকে এই ধরনের চুল রাখবা না, হাতে সুতা লাগাইবা না, এই চুড়ি লাগাইবা না, গলায় চেন লাগাইবা না। যদি লাগাও, আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা অল টাইম তোমার জন্য বদদুয়া করে। কোন নাউজুবিল্লাহ। শুধুমাত্র যুবকরাই না, যুবতীরাও আজকাল আকৃতি বিকৃতি করে দিতেছে, ভুরু প্লাক করে, আবার চুল কেটে কেটে ছোট করে, আবার ভিন্ন রাষ্ট্রতে দেখা যায় পুরুষ হয়া হার্ট সার্জারিং করে বা কি সার্জারিং করে মহিলা হইতেছে, আবার মহিলা হয়া সার্জারি করে পুরুষ হইতেছে, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, হাদিসের মধ্যে এসেছে ৩ নম্বর শাস্তি হলো অকযফুন, আসমান থেকে শিলাবৃষ্টি হবে। একজন সাহাবী নবীর দরবারে দাঁড়ায় গেলেন, বললেন ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক। নবীকে বললেন, ও পয়গম্বর, কোন দিনে আযাব আসবে দুনিয়ার মধ্যে? নবীজি বললেন ক্বালা ইজা যাহারাতিল কিয়ান, যখন পৃথিবীর জমিনে যখন বাজনা বেশি বাজবে, ডিজে বেশি বাজবে। ও যুবক, তোমার ডিজের আওয়াজ শুনে মাটি পর্যন্ত কাঁপে না নাই? তুমি কোন দিন তোমার মওত হবে, এই মাটির নিচে তোমাকে মাটিয়ে কাঁপাবে। কোন নাউজুবিল্লাহ। فقال في هذه أمتي قصف ومسخ وقذف فقال رجل من المسلمين متى ذلك قال إذا ظهرت القيامة। যেদিন তুমি দুনিয়ার মধ্যে যখন তুমি বাজনা বাজাইবা, আল মুআজি, তুমি গান বাজাইবা, অশ্লীল গান, ডিজে গান, যেই গানের যদি তর্জমা
তর্জমা করা হয় সব আজকাল গান ইংলিশ, সেই গানের মধ্যে ভোজপুরি কোন, অমুকপুরি কোন, তমুকপুরি কোন। আবার ভাবতেছো নাম কভারি আমি বোধহয় মুখস্থ করছি। না, তুমি যে দাগে সারা রাত ডিজে বাজাও, আমরা যে ঘুম পাড়তে পারি না, কানে আওয়াজ আসে, ওগুলো আঙ্গুর মুখস্থ হয়ে যায়। ও যুবক, তোমার গানের তর্জমা করে দেখো, প্রত্যেকটা গান অশ্লীলতা গান, অশ্লীলতা ইশারা দিতেছে। তোমার বিয়ার বাড়িতে তোমার বাজনা বাজতেছে, তোমার বিয়ার মধ্যে ডিজে করতেছো, ডিজে ফাংশন করতেছো, ওই গানগুলো বেলজ্জার মতো বাজাইতেছো। একদিন গানের তর্জমা করে দেখো ওই তর্জমার মধ্যে কি আছে, ঠিক কিনা না। প্রত্যেকটা বিয়ার মধ্যে ডিজে ছাড়া বিয়াই হয় না। মাইগালা খারাপ পাইতেছেন? আপনার ডিজের ব্যবসা বন্ধ হবো না? ডিজে ছাড়া বিয়া হয়? এই জায়গায় হয়তো হয়, আঙ্গরহনে হয় না। আমার মহল্লায় আমি একদম খাস করে কইছি, যে ব্যক্তি বিয়া ডিজে বাজবো আমাকে দাওয়াত দেন না, আমি বিয়া পড়াইতেও যাব না, একদম কঠোরবন্দি করে দিছি। আপাতত আমার মহল্লা যে কটা ঘর, 150 ঘর বা 175 ঘর, তারা ডিজে বাজাবে না। আমি বলে দিছি দাওয়াতও খাম না, বিয়া পড়াইতেও যাম না, যেই বিয়া বাড়িতে ডিজে বাজবো ওই বাড়িতেই যাম না। বন্ধ হইছে এখন। ভাই মাতারাম, 10টা বছর আগে 3 নম্বর শাস্তি দুনিয়ায় কি জন্য আসবে? নবীজি বললেন অশরিবাতিল খুমুর, পৃথিবীর জমিনে যখন মদ্যপান বেশি করবে, মদ বেশি খাবে। পৃথিবীর জমিনে মুসলমানরা এত মদ খায়, এখন গায়ের মুসলিমরাও অত মদ খায় না, ঠিক কিনা নাই? দাগে গেলে, পাথরে গেলে শুধুমাত্র বোতল পাওয়া যায় আর বোতল পাওয়া যায়। ও যুবক, তুমি চিন্তা করলা না যেদিন তুমি মারা যাবা মানুষে তোমাকে মদর বলবে, যেদিন তুমি মারা যাবা জোয়ারও বলবে, জোয়ারও বলবে রে যুবক। ও যুবক, তোমাকে মানুষে মাটি দিতে যাইবে, কবরস্থানে যাইবে, একজন অপরকে বলবে আজকে মদারও চলে গেল, জোয়ারও চলে গেল, মদারও চলে গেল, তোমাকে কেন মাটি দিতে চায়? না না, কেউ মাটি দিতে যাইতে চায় না, চায় না। ওই যিনি মারা গিয়েছে উনির আওলাদ বুনিয়াদ, ছেলে সন্তান, ভাই বেরাদার জীবিত আছে, ওই ভাই বেরাদারকে দেখানোর জন্য ওই তোমাকে মাটি দিতে যায়, ঠিক কিনা নাই? তোমার যদি ভাই বেরাদার কিছুই না থাকতো দুনিয়ায়, তুমি একজন মদারু, তোমাকে কেউ মাটি দিতে যাইতো না, যাইতো না রে যুবক। ও যুবক, যদি মদ খেয়েছো মদটা খাওয়া বন্ধ করো, যদি জুয়া খেলো জুয়া খেলা বন্ধ করে দাও। পৃথিবীর জমিনে তুমি যদি বলো জুয়া খেলে ধনী হয়, ধনী হয় না, না না, খোদার কসম, যারা জুয়া খেলায় এককালে রাজা আর এককালে ফকিরের ভিক্ষাও পর্যন্ত পায় না, ঠিক কিনা নাই? জুয়া খেলায়া খেলায়া ঘর পর্যন্ত কটে রাগায়, এবং কি এত নিচে নামে স্ত্রী পর্যন্ত মানুষের হাতে তুলে দেয়, দেয় না নাই? ও যুবক, এখন তো আবার এখন তো স্ট্যান্ডার্ড যুগ আসছে, ওই যে তীর খেলা না কি খেলা কয়, ওটা বাজারে টেবিল নিয়ে, কলম নিয়ে, খাতা নিয়ে বসে থাকে, ওই তীর খেলা এখন চলে না নাই? ও যুবক, পৃথিবীর জমিনে তুমি মদারু হয়ে যাও না, যেদিন তোমার মৌত আসবে মদারু হয়ে মরিও না, মরিও না, জুয়ারু হয়ে মরিও না, চোর হয়ে মরিও না, লুচ্চা হয়ে মরিও না, গুন্ডা হয়ে মরিও না, তুমি এরকম টাইটেল নিয়ে মরিও না, তুমি এমন একটা টাইটেল নিয়ে মরে যাও, তুমি যেদিন মরে যাবা সবাই তোমার জন্য কান্না করবে, কান্না করবে। যেই দিন তুমি দুনিয়া আসছিলা তোমার জন্য সবাই হাসছিল, এমনও তোমার ভিতরে সিফাত তুমি পয়দা করে দাও, তুমি চলে যাবা মানুষ তোমার জন্য কাঁদবে। কোন সুবহানাল্লাহ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আয়াতের দ্বিতীয় অংশ সামান্য টাচ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদের সম্মুখে যে আয়াত পড়েছিলাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সৎ আচরণ করতেই হবে, ভালোবাসতে হবে। ও যুবক, অনেক জায়গা দেখা যায় যুবক ভাই বন্ধুরা বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, ওই মা বাবার বড় ছেলে আগে আলাদা হয়ে যায়, তারপরের ছেলে, তারপরের ছেলে, তারপরের ছেলে, এট দা লাস্ট যেটা ছোট ছেলে থাকে ওটাও দুনিয়ার থেকে বাবা মার থেকে আলাদা হয়ে যায়, ঠিক কিনা নাই? ও যুবক, কি করে তুমি আলাদা হয়ে যাও? হ্যাঁ, তোমার আলাদা হওয়া লাগবে,
সব ভাই এক জায়গায় থাকতে পারবা না, একদিন না একদিন তোমার আলাদা হইতে হবে। কিন্তু তোমার মা বাবার সাথে সৎ আচরণ করে আলাদা হও। তোমার স্ত্রীর জন্য তুমি মার সাথে কথা কও না, বাবার সাথে কথা কও না, লড়াই করো লড়াই করো। ও যুবক, ওই বাবার দিকে কি তোমার মায়া হয় না? মার দিকে তাকাইলে কি মায়া হয় না? ওই মা তোমার আর আমার জন্য কত কষ্ট করেছিল, কত কষ্ট করেছিল। ওই দিন তুমি আর আমি পেটের মধ্যে ছিলাম, কত মাকে লাথি মারছিলাম রে যুবক। ও যুবক, মায়ের কলিজার মধ্যে কত লাথি মেরেছিলাম। যেদিন দুনিয়ায় ডেলিভারি হইলাম ওই দিন মা না কত কষ্ট পেয়েছিল। দুনিয়ার মধ্যে যত কষ্ট, তীব্র কষ্ট আছে, তার চাই বড় কষ্ট হলো একজন মহিলা, একজন মা দুনিয়ার মধ্যে প্রসব বেদনা। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, দুনিয়ার মধ্যে মার দুধ আমরা 2 বছর 2.5 বছর খাইলাম, এটা তো দুধ খাইলাম না। তুমি কি মনে করো এটা মায়ের দুধ খাইলা? না 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 না, মায়ের শরীরের রক্তগুলো চুষে চুষে খেয়েছো, ঠিক কিনা না? ও যুবক, কয় কুইন্টাল রক্ত খেয়েছো? ওই মাকে তুমি আর আমি চুষে চুষে খাইলাম, ওই মাকে ভাত দেই না। আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো ইহসান করো। যেরকম ছোটবেলায় মা বাবা তোমাকে যদি জমিনের মধ্যে মাটির মধ্যে ঘুম পাড়াইছিল, তুমি এখন বড় হয়েছো, ওই মা বাবাকে তুমি খাটের মধ্যে ঘুম পাড়াও। কোন সুবহানাল্লাহ। ছোটবেলায় তোমাকে যদি তেনার মধ্যে রাখছিল, একটা কাপড়ের টুকরার মধ্যে রাখছিল, তুমি এখন বড় হয়ে গেছো, তোমার মা বাবাকে দামি দামি কাপড় পরাইয়া দাও। ও যুবক, তোমার গায়ের দিকে তাকাইলে কত দামি দামি পোশাক, কিন্তু তোমার বাপের গায়ের দিকে যখন তাকায় ওই পুরাইনা মডেলের একটা গিলাপ নিয়ে বসে আছে, ঠিক কিনা নাই? তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না যে বাবাকে ঠান্ডার টাইমে একটা গিলাপ দিয়া দেই, ওই মাকে একটা সুইটার কিনা দিয়া দেই, মা বাবা যেই বিছনার মধ্যে আছে একটা নতুন কম্বল দিয়া দেই? মা তো কোন দিন বলবে না, বাবাও বলবে না যে ছেলে এটা আইনো ওটা আইনো। তোমার স্ত্রীর জন্য কত কাজ করতে পারো, কত কিছু দিতে পারো। ওই তোমার মুরব্বী বাবা আমার জন্য একদিনও তুমি বাবার ঘরে যায় খোঁজ খবর নিলা না, ঠিক কিনা নাই? ও যুবক, তোমার বাবা বাজারে ঘোরাফেরা করে চা খাওয়ার জন্য, তোমার বাবা ঘোরাফেরা করে, তোমার বাবার বন্ধু তোমার বাবাকে চা খিলায়, মাঝে মাঝে চা খিলায়। তোমার বাবা বলে না না, আমি চা খাইতে পারবো না। কেন না? আমার ছেলে আমাকে পয়সা দেয় না, আমারও তো মনে চাই যে আপনাকে একদিন চা খিলাবো। ও যুবক, যতই কামাই করো না কেন মা বাবার হাতে কিছু কিছু দিয়া দাও। মাস হইলে 1-2 হাজার বাবার হাতে দিয়ে দাও, বাবা আপনার কি জরুরত আপনি কিনেন। ও যুবক, তুমি যখন বাজারে যাও তোমার স্ত্রীর জন্য সদাই নিয়ে আসো, অমুক নিয়ে আসো, তমুক নিয়ে আসো, তোমার বাবার কি মনে হয় না তোমার মার জন্য 10 টাকার 20 টাকার সদাই কিনে আনবে? ও নবীর উম্মতের দল, ওই মা বাবার সাথে ভালো আচরণ আমাদের করতে হবে, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে বলি, দুনিয়ার মধ্যে কত হুজুরের পাও টিপলা, কত ওলি আল্লাহর পাও টিপলা, কত মানুষকে মাথার মধ্যে তেল লাগাইয়া দিলা। একদিন কি মনে হয় না যেই মা তোমাকে লালিত পালিত করেছে, যেই বাবা তোমাকে সুখ দুঃখের টাইমে তোমাকে শান্তি দিয়েছে, ওই বাবার মাথায় কোন দিন তো অল্প তেল নিয়ে মাথায় মালিশ করে দিলাও না? তোমার মায়ের মাথার মধ্যে কোন দিনও একটু তেল নিয়ে মালিশ করে দিলাও না রে যুবক? ও যুবক, তোমার মায়ের হাতের নখগুলো একটু ফুটায়া দিলাও না? নখগুলো একটু টিপা দিলাও না? পাওগুলো টিপা দিলাও না? বাবার হাত পাওগুলো একদিনও টিপা দিলাও না রে যুবক? ভালো করে শুনে রেখে দাও, দুনিয়ার মধ্যে কোন ছেলে যদি বাবার মাথায় বা মায়ের মাথায় একটু তেল মালিশ করে দেয়, ওই দিন ওই বাবার মার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরবে। ওই বাবা প্রকাশ্যভাবে দোয়া করা লাগবে না, তোমার দুনিয়াও সাকসেস, আখিরাতও সাকসেস। কোন সুবহানাল্লাহ। ও যুবক, যারা বাবার সাথে কথা বলো না, মার সাথে কথা
ভালো না, স্ত্রীর জন্য মার সাথে কথা বন্ধ করে দিয়েছে। ওরে যুবক, ও যুবক, মাহফিল থেকে যাওয়ার পর যতই রাত হোক না কেন, যতই রাত হোক না কেন, তোমার মায়ের হাতটা ধরে, বাবার হাতটা ধরে মাপ নিয়ে নাও। বলো বাবা আর আমি এরকম বেদবি করব না, ও মার বেদবি করব না। তুমি যখন মার হাতটা ধরবা, বাবার হাতটা ধরবা, মা বাবার চোখ দিয়ে ঝর 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 করে পানি আসবে। মা বাবা মনে মনে কি যেন আল্লাহকে বলে দিবে। ও যুবক, যদি দুনিয়ায় মাকে কষ্ট দিয়েছো, বাবাকে যদি কষ্ট দিয়েছো, ভালো করে শুনে রেখে দাও, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না, করে না। একটা আযাব আসমান থেকে দ্রুত গতিতে নেমে আসবে। ওই তার জন্য আযাব দুনিয়ার বুকে আল্লাহ ওই ছেলে সন্তানের জন্য বরকতের দরজাটা আল্লাহ বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। ও ছেলে, তুমি যতই কামাই করো না কেন, তুমি পৃথিবীর জমিনে তুমি সেলিব্রিটি হইতে পারবা না, তোমার দাম কমে যাবে, কমে যাবে। তুমি মাকে যদি কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, এক নম্বর আযাব হলো দুনিয়ায় তোমার বরকতের দরজা খুলে যাবে। দুই নম্বর তুমি বেইজ্জতি হইবা। তিন নম্বর তোমার মৃত্যুটা বেঈমান হালতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ছেলে সন্তানকে বলছি, তোমরা যেন মা বাবার খেদমত করো। ভাই মোহতরম, দোস্ত, বুজুর্গ, মা বাবার খেদমত করা লাগবে। তবে মা বাবারও কিছু আদর্শবান কিছু কাজ করতে হবে। যারা যুবক আছো, এখন মার বাবা হয়েছো, তোমাদের নৈতিক দায়িত্ব তোমাদের ছেলে সন্তানদেরকে সৎ আদর্শ শিখাও, তুমি ভালো তালিম শিখাও, কোরআনের শিক্ষা শিখাও, ভালো জ্ঞান শিখাও। সামনের জেনারেশন তোমার আর পস্তাইতে হবে না, তোমার ছেলে সন্তান তোমাকে ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। ভাই মোহতরম, দোস্ত, বুজুর্গ, তাই পর্দার আড়ালের মা যারা আছেন, আপনাদেরকে চারটা আমলের কথা বলবো। চারটা আমল যদি দুনিয়ার মধ্যে মা বোনেরা করতে পারে, নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ যখন আজান দিবে তাড়াতাড়ি করে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর রমজান মাসের রোজা রাখবেন। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানকে হেফাজত করবেন, মানে পর্দা করবেন। পর্দার আলোচনা আমার আজকে করার টাইম হলো না। পর্দা করবেন, আপনি দুনিয়ার মধ্যে পর্দার হালতে থাকবেন। যেই নারী যত পর্দায় থাকবে তার সামনের জেনারেশন অত সাকসেস হবে। কোন সুবহানাল্লাহ। আর যেই নারী যত বেপরদা থাকবে, বেপরদা ঘুরবে, তার সামনে অধপতন, তার সম্মান ডাউনে যাবে। কোন নাউজুবিল্লাহ। 4 নম্বর হলো ওয়া তাআত বালাহা, স্বামীর সাথে সৎ আচরণ করবেন, স্বামীর খেদমত করবেন। এই 4টা কাজ কোন মা বোনরা যে করতে পারে, নবীজি বলেছেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ এলান করবে, হে মহিলারা, জান্নাতের কোন দরজা, 8টা দরজার মধ্যে কোন দরজা তোমার পছন্দ হয়, ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। বাবাজিদেরকে একটা আপিল, আপনাদের নৈতিক দায়িত্ব, মিন হাক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদ সালাসাতু আশিয়াইন, 3টা কাজ করবেন। 1 নম্বর হলো ওয়ায়ুহাসসিনা ইসমুহু, ছেলে সন্তানের ভালো নাম রাখবেন। ওয়ায়ুআল্লিমাহুমুল কিতাবা ইজা আকালা, যখন ছেলে সন্তান একটু বড় হবে, কথা বলতে পারবে, তাদের কোরআনের আখিরাতের জ্ঞানের শিক্ষায় শিক্ষিত করবেন। ওয়ায়ুজাউইজাহু ইজা আদরাক, যখন ছেলে সন্তানের প্রাপ্ত বয়স হবে, ছেলের 21 মেয়ের 18 হবে, তখন আপনি দুনিয়ার মধ্যে তাকে বিবাহ করায়া দেন। এইটা ভাবিয়েন না যে কামাই নাই, কি দিয়া বিয়া করি। নবীজি বলেছেন বিয়া করলে আরো আরো বরকত, আসমান থেকে বরকতের দরজাটা খুলে। কোন সুবহানাল্লাহ। বিয়া করলে আসমান থেকে রিজিকের দরজাটা পরিপূর্ণ খুলে। কোন সুবহানাল্লাহ। এই ভয়ে কেউ ভাববেন যে বিয়া করান যাবে না, কামাই নাই, না, আপনার ছেলেকে বিয়া করান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাবা মায়ের ছেলে সন্তানের জন্য এই দোয়া করেন। আর ছেলে সন্তান হয়া মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করেন, একজন অপরের জন্য দোয়া করেন। আমি মনে করি সামনের জেনারেশন সাকসেস, আমি আর আপনি কবরে জান্নাতে যাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার চাই বেশি আমল করার তৌফিক দান করে। এখানে বলি আমার বক্তব্য শেষ করলাম। যদি আরো লম্বা করা যাইতো, কিন্তু না, আমার ফির আবার যাইতে হবে।
লাস্টে হুজুর বলেছেন একটু কালেকশনের ডাক দেওয়ার জন্য। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সবাই দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই দুনিয়াটা আসল জায়গা না, এখান থেকে আমার আর আপনার চলে যাইতে হবে। যে জায়গায় যাব, এট ফার্স্ট যেই কবরের মধ্যে আমাদেরকে শোয়াবে, ওই কবরের মধ্যে একজন সাক্ষী দেনেওয়ালা আসবে। সেই সাক্ষী দুনিয়ায়, সেই সাক্ষী হাসিল করে নিয়ে যাইতে হবে। দুনিয়ায় যদি তার ব্যাপারে খরচা করেন, দুনিয়ায় যদি তার ব্যাপারে মহাব্বত করেন, দুনিয়ায় যদি তার ব্যাপারে টাকা পয়সা খরচা করেন, সে কবরে নেমে আসবে আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নেবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেছেন, যেদিন মাইয়াতকে কবরে রাখা হবে, ওই দিন মাইয়াত চিৎকার দিবে। ছেলেকে বলবে, ও ছেলে, আমাকে কোন জায়গা রেখে তুই গেলি? আমার তো সামনে জাহান্নাম দেখা যাচ্ছে। মাকে বলবে, বাবাকে বলবে, সবাইকে চিৎকার দিয়ে দিয়ে চিৎকার করবে, কিন্তু ওই চিৎকারের আওয়াজ দুনিয়ায় কেউ শুনতে পারে না। কোন নাউজুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে নাও, কবরের মধ্যে সবাই চিৎকার দেবে। বন্ধুকে আগে বলবে, ও বন্ধু, সবার আগে আমাকে কবরের মধ্যে রেখে থুয়ে গেল। কতদিন কত একসাথে কাটাইতাম, আজকে কেন আমাকে এখানে রেখে থুয়ে গেল? আমার সামনে জাহান্নাম আর জাহান্নাম। বাবাকে বলে চিৎকার দিবে, ও বাবা, তুমি তো আমার আগে চলে গেছো, কোথায় রেখে থুয়ে গেল? ভাইকে বলে চিৎকার দিবে, ও ভাই, আমাকে কোথায় রেখে চলে গেল? ওই দিন কেউ আসবে না, ওই কবরের মধ্যে সাক্ষী দেওয়ার জন্য কে আসবে না। ওই দিন একটা লোক আসবে, যারা দুনিয়ার মধ্যে কোরআনওয়ালাদেরকে ভালো পেয়েছিল, কোরআনকে ভালো পেয়েছিল, যারা কোরআনের জন্য পয়সা খরচা করেছিল, যারা কোরআন নিজেও পড়তো এবং কোরআনওয়ালাদেরকে ভালো পাইতো, ওই কোরআন কবরের মধ্যে এসে সাক্ষী দিবে, ও মুনকির নকির, প্রশ্ন করিও না, এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। কোন সুবহানাল্লাহ। মুনকির নকির বলবে, ও রব্বুল আলামিন, কবরের মধ্যে কে যেন একটা বালকের সুরকে, দুইটা রেওয়াত এসেছে, একটা রেওয়াতের মধ্যে একটা পাখির সুরতে আসবে, আর একটা রেওয়াতের মধ্যে একটা বালকের সুরতে আসবে। আয়েশা বলবে, ও মুনকির নকির, প্রশ্ন করিও না, এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। মুনকির নকির বলবে, ও আল্লাহ, কে যেন এসেছে, বলে জান্নাতের দরজা খুলে দাও, সময় নাই। আল্লাহ বলবে, ও মুনকির নকির, তোমরা তো জানো না, শুধু তোমরা ডিউটি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এই বান্দা পৃথিবীর জমিনে কোরআন ওয়ালাদেরকে ভালো পেয়েছিল, বানাতের হুজুরদেরকে ভালো পেয়েছিল, বানাতের ছাত্রদেরকে ভালো পেয়েছিল, তাদের ব্যাপারে দুনিয়ার দিন জিন্দা রাখার জন্য, কোরআনকে দুনিয়ার মধ্যে হেফাজত করার জন্য আমি আল্লাহ বলেছিলাম, আমি কোরআনকে হেফাজত করব, আমি আল্লাহই হেফাজত করব। কিন্তু আমি আল্লাহর সিস্টেম হইল দুনিয়ার নিজাম মোতাবেক, আমি দুনিয়ায় বান্দাদেরকে হেফাজত করে রেখে দিয়েছি। যেই বান্দারা আমার কোরআনকে হেফাজত করেছিল, আমি আল্লাহ, হাজা কালাম রব্বি, আমি আল্লাহ নিজেই বলতেছি, এটা কোনো পাখি না, কোনো মানুষ নয়, এটা আমি আল্লাহ বলতেছি। এই কোরআন কেউ না, আমি আল্লাহ বলতেছি, এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। কোন সুবহানাল্লাহ। আসেন ভাইজান, কে আছেন এখানে যার মা নাই, যার বাবা নাই? কবরের মধ্যে প্রত্যেকজন চিৎকার দিয়ে দিয়ে কান্না করে, আমার কি ছেলে দুনিয়ায় নাই? আমার জন্য কি একটু দান খয়রাত করতে পারে না? ও যুবক, প্রত্যেকটা মাইয়াত কবরের মধ্যে চিৎকার দেয়ার বলে, আমার কি ছেলে নাই, আমার কি মেয়ে নাই? আমার দুনিয়ার মধ্যে আমি যদি বেকারে পড়তাম, আমার ছেলে দৌড়াইয়া আসতো, মা যদি বেকারে পড়তো, মেয়েরা দৌড়াইয়া আসতো। ওই কবরের মধ্যে কার মা নাই, কার বাবা নাই? কে আছেন এখানে ভাইজান, বন্ধু জানেরা, যার মা নাই, বাবা নাই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছেন। নবীজি বলেছেন, ছেলে সন্তান হয়া যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ 5 সেকেন্ড, ন্যানো সেকেন্ডের আগে আল্লাহ রব্বুল আলামিন ওই মাইয়াতের জীবনের গুনাহ মাফ করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ইশকে, নবীর ইশকে, ওই কবরের মধ্যে সাক্ষী পাওয়ার জন্য কে আছেন? আল্লাহর রাস্তে কতটুক দিতে পারেন? আমি উদ্দেশ্য করে, আমি প্রকাশ্য করে বলতে পারতেছি না, কে কতটুক দিতে পারবেন? আসেন আমার সাথে মুসাবা করেন, আর আমি আপনাদের জন্য দোয়া করব।
আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আমি অতিক্রম করেছি। আমি 300 কিলোমিটার অতিক্রম আসছি, 300 আবার যাওয়াও লাগবে 300-600 কিলোমিটার। ও যুবক, অনেক দূর থেকে এসেছি। আমার বাড়ি থেকে আসাম মানে ভারত, শেষ মানে শেষ বাংলাদেশ। ও যুবক, কে আছো আল্লাহর রাস্তে বলেছি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, এই বানাত মাদ্রাসার জন্য, ছাত্রীদের জন্য, আল্লাহর ইশকে নবীর মোহাব্বতে আসেন আসেন। কে কত টাকা দান করতে পারেন? 5,000ও দিতে পারেন, 10,000ও দিতে পারেন, 2,000ও দিতে পারেন, 1,000ও দিতে পারেন। এরকম খাস করে আমি ডাক দিলাম না। অন্য অন্য জায়গায় 10,000, 20,000, 50,000 পর্যন্ত ডাক দেই। এখানে ওইরকম ভাবে কালেকশন করা যাবে না। আসেন আসেন, কে কত পারেন, কত দিতে পারেন। ওই আল্লাহর ইশকে, আল্লাহর মোহাব্বতে আমি একজন গুনাহগার মুসাফির, এত রাত্রে হাত তুলমু। আল্লাহ বলেছেন মুসাফিরের হাত আল্লাহ ফালায়া দেয় না। আসেন ভাইজান, কে কত টাকা দিতে পারবেন আল্লাহর রাস্তায়? যার কাছে যা আছে নিয়ে আসেন আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায়, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য যদি আনছেন পয়সা তাহলে নিয়ে আসেন। যদি আনছেন তার জন্য খাস করে দোয়া করে দেবো, এখানে নিয়ে আসেন পয়সাগুলো। হয়তো 1,000, 2,000, 5,000, 10,000 যে যেবা পারেন। কে মা বাবা চলে গেছে তার জন্য আমি খাস করে আমি মুসাফির দোয়া করে দেব। একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম আসেন না কিছু টাকা নিয়ে। আমি অ্যামাউন্টটা বললাম না, বলছি 10,000 যদি দিতে পারেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন চাচা যান 50 টাকা দান করে দিল। আল্লাহ তার দান কবুল মঞ্জুর করো। আল্লাহ উনি যেই নিয়তে দান করেছে ওনাকে নৈরাশ করিও না, বলেন আমিন। নারায়ে তাকবীর। নাম কি? জি, নাম কি আপনার? মুমিন আলী পাঠান। মা আছে, বাবা আছে? মা বাবা আছে। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা তোমার ইশকে, তোমার মোহাব্বতে 1,000 টাকা দান করে দিল। আয় আল্লাহ, তার জানমালকে তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও। আয় আল্লাহ, তার মা বাবার হায়াতে দারাজ করে দাও। আয় আল্লাহ, তার বাবার বেমার শেফা করো, মায়ের বেমার শেফা করো। মা বাবার যখন বেমার হয়, ছেলে সন্তানের ভালো লাগে না, ভালো লাগে না। রব্বুল আলামিন ছেলে হয়ে মা বাবার জন্য দান করলো, মা বাবার বেমারকে তুমি শেফা করে দাও। আয় আল্লাহ, ভাইজানের বাড়িতে তুমি বরকতের দরজাটা খুলে দাও। আয় আল্লাহ, এত রাত্রে তোমার দরবারে হাত পেতেছি। আয় আল্লাহ, আমার হাতটা তুমি ফিরাইও না, ফিরাইও না, ফিরাইও না। আয় আল্লাহ, তুমি না বলেছো যারা তোমার রাস্তায় দান করে, তুমি আল্লাহ তাদের হাজারো রাস্তায় তুমি দান করে দাও। আয় আল্লাহ, ভাইজানের ছেলে সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায়ো, কোরআনের হাফিজ বানায়ো, আলিম বানায়ো, ইঞ্জিনিয়ার বানায়ো, ডাক্তার বানায়ো, ম্যাজিস্ট্রেট বানায়ো, সিএম বানায়ো, পিএম বানায়ো। আয় আল্লাহ, তোমার কাছে সব ক্ষমতা, তোমার কুদরতি কবজার মধ্যে সব ক্ষমতা রয়েছে। আল্লাহ, তুমি ইচ্ছা করলে সব করে দিতে পারো। আল্লাহ, ভাইজানের ছেলে সন্তানের জেহেন তীক্ষ্ণ চোখা বানায় দাও। আয় আল্লাহ, ভাইজানের তুমি অবনটন দূর করো। ভাইজান যদি ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করা তৌফিক দান করো। আল্লাহ, ভাইজানকে জীবনে একবার তোমার কাবার গিলাফ ধরে ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসেন আসেন ভাইজান, 1,000, 2,000 করে টাকা যদি কেউ দিতে পারেন তার জন্য খাস করে দোয়া করা দেওয়া হবে। ও যুবক ভাইজান, টাকা পয়সা চিরদিন থাকবে না, একদিন না একদিন সব সব নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তুমি আর আমি পড়ে থাকবো, ওই দিন টাকার কথাও কেউ বলবে না, ওই দিন সেলিব্রিটিও কেউ বলবে না। ও যুবক, একজন প্রধানমন্ত্রীর যে হালত হবে একজন ফকিরেরও ওই হালত হবে, ঠিক কিনা নাই? 3টা কাপড়ের প্যাকেট হায়া দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে রে যুবক। সোনার খাট, পালেং, টাকা পয়সা, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স সব রেখে দিয়ে যাইতে হবে। ওই দিন ছেলে মেয়ে কান্না করবে, বলবে বাবা নাই, বাবা নাই, বাবা নাই। মানুষ বলবে এটাকে, বলে এটা আমার বাবা না, বাবার লাশ, ঠিক কিনা নাই?
আর একজন যুবক ভাই যান 100 টাকা দান করে দিল, তারা দান কবুল মঞ্জুর করো। আল্লাহ যে যে নিয়তে দান করতেছে সব দানগুলো তুমি কবুল মঞ্জুর করো, বলেন আমিন। যার কাছে যা আছে নিয়ে আসেন ভাই, আসলে কালেকশনের হয়তো মকসুদ না, কিন্তু তবু এট লাস্টে আপনাদের এখানে আপিল করা হয়েছে যে যার হাতে যা কিছু কিছু আছে সব আল্লাহর রাস্তায় দান করে দেন। আর একজন চাচা 30 টাকা দান করে দিল, আল্লাহ তার দান কবুল মঞ্জুর করো। আল্লাহ ওনার মায়ের মুরব্বী যারা কবরস্থ হয়েছে কবর আযাব মাফ করো, যারা জীবিত আছে হায়াতে তওবা দান করো। আর একজন চাচা 50 টাকা, একজন যুবক ভাই 100 টাকা, আর একজন চাচা 50 টাকা, আর একজন চাচা 100 টাকা দান করে দিল। আল্লাহ সব দানগুলো তুমি কবুল মঞ্জুর করো, বলেন আমিন। আয় আল্লাহ চাচা 200 টাকা দান করে দিল, তার দান কবুল মঞ্জুর করো। আর একজন 20 টাকা, আর একজন 100 টাকা, আর একজন যুবক ভাই 500 টাকা দান করে দিল, আর একজন 100 টাকা। আল্লাহ যে যে নিয়তে দান করতেছে সব দানগুলো তুমি কবুল মঞ্জুর করো, বলেন আমিন। আয় আল্লাহ তুমি মনের মাকাসিদে হাসানা জানো। আল্লাহ যে বান্দা যে নিয়ত নিয়ে দান করতেছে, আল্লাহ বৃষ্টির মতো দান করতেছে, তুমি ভালো জানো, ভালো জানো। আয় আল্লাহ যারা দান করতেছে তোমার আসমান থেকে বরকতের দরজাটা খুলে দাও, খুলে দাও। এত রাত্রে হাত তুলেছি, আমাকে তুমি বেইজ্জতি করিও না, করিও না রে মাবুদ। আয় আল্লাহ যারা তোমার দরবারে দান করতেছে তাদের ব্যবসা বাণিজ্যতে তুমি উন্নত করে দাও। আয় আল্লাহ যারা দান করতেছে তাদের ছেলে সন্তানকে তুমি হায়াতে তওবা দান করো। আল্লাহ তাদের ময় মুরব্বী যারা কবরস্থ হয়েছে কবর আযাব মাফ করো। আল্লাহ যারা দান করতেছে যেই নিয়ত নিয়ে দান করতেছে সব নিয়ত তোমার দরবারে তুমি কবুল করো, বলেন আমিন। আর একজন যুবক ভাই 100 টাকা, আর একজন মাসুম বাচ্চা 20 টাকা, আর একজন 10 টাকা, আর একজন ভাই 100 টাকা দান করে দিল। আয় আল্লাহ কোন নিয়তে দান করতেছে আমি জানি না। আর একজন চাচা 200 টাকা, একজন 100 টাকা, আর একজন 10 টাকা আল্লাহ তোমার দরবারে দান করতেছে। আর একজন মাসুম তলবে ইলম 50 টাকা, আর একজন চাচা 200 টাকা, আর একজন ভাই 20 টাকা দান করে দিল, আর একজন 20 টাকা, আর একজন 40 টাকা, আর একজন 30 টাকা। আল্লাহ তুমি সব দানগুলো তুমি কবুল মঞ্জুর করো, বলেন আমিন। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, যারা হাতে যা কিছু আছে আল্লাহ ঈমান পরীক্ষা করতে পারে যে হাতে টাকা আছে তবু কেন দিলা না। ফোন পের মধ্যে আছে, এখানে হুজুরদের ফোন পে আছে, ফোন পের মধ্যেও দিতে পারেন। আল্লাহ যদি বলে 20 তারিখের সবার মধ্যে ওই হুজুর আল্লাহর রাস্তে চেয়েছিল, আল্লাহর জন্য আল্লাহ খায় না, ওই দিন আল্লাহ বলতে পারে যদি ওই দিন টাকাগুলো দিয়ে দিতি আমি আল্লাহ তোকে আমি জান্নাত দিয়ে দিতাম। কোন সুবহানাল্লাহ। আসেন যদি কঠান টাকা পয়সা এখনো আছে আল্লাহর রাস্তে দান করে যান। এই বড়টা যে কোনো মানুষ নিতে পারেন, অসুবিধা নাই। আমি একটা আয়াত করে ফু দেই, যে কোনো নিয়াতে নিয়ে খাইতে পারেন। এখন নবীর বাড়িতে আসছে, এইটা অনেক দাম, গাছের থেকে আলাদা দাম, আর যখন এটা দান করা হয়েছে নবীর বাড়িতে আসছে এটা ভিন্ন একটা দাম। এই জন্য একটা আয়াত করে আমি ফু দেই, যে নিয়াতে খান, যে কোনো ব্যাপারে কেয়ার ছাত্রদের ব্রেন শক্তি বাড়ানোর জন্য বা যে কোনো ব্যাপারে শেফার জন্য খাইতে পারেন। আমি এত রাত্রে একটা কোরআন আয়াত করে ফু দিতেছি, আপনারা নিবেন। কোন দাম, কোন দাম বলেন? বড়ই জি, ওয়ালাইকুম আসসালাম। আর একজন ভাইজান 100 টাকা দান করলো, আমিন। 200 ভাইজান, 200 নারায়ে তাকবীর। 200 ভাইজান, 200 201 201 201 202 202 202 202 203 203 203 নেন ভাই। আল্লাহ যে নিয়তে নিছে ওনার নিয়তকে তুমি কবুল করো, সবাই বলেন আমিন। তাহলে এখন সবাই বসেন, হুজুরের বক্তব্য আছে আরো। ইস্তেগফার পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب العالمين আয় আল্লাহ এত রাত্রে তোমার দরবারে আমরা হাত পেতেছি আয় আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার পাপিক নালাই আয় আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তুমি তাকায়ও না রে মাবুদ আয় আল্লাহ আমাদের হাত না পাক জবান না পাক আমাদের শরীর না পাক খালি গুনার গুনাহ আয় আল্লাহ আমরা গুনার দরিয়ায় হাবুডাবু খেলতেছি রে মাবুদ যেরকম দুনিয়ার মধ্যে মানুষ পানির মধ্যে পড়ে গেলে কেউ বাঁচানোওয়ালা থাকে না হাবুডাবু করে রব্বুল আলামিন তোদের আমরা গুনার দরিয়ায় হাবুডাবু খেলতেছি রে মাবুদ তুমি সারা বাঁচানোওয়ালা কেউ নাই তুমি সারা মাফ করনেওয়ালা আমাদের কেউ নাই রে মাবুদ রব্বুল আলামিন এত রাত্রে তোমার দরবারে দুই হাত আসমানের দিকে করেছি রে মাবুদ আয় আল্লাহ তোমার দয়া বেশি তোমার রাগের চেয়ে দয়া বেশি রে মাবুদ আয় আল্লাহ তোমার একটি আদালত আছে অল টাইম খোলা থাকে রে মাবুদ এই এলাকার যত আদালত যত অফিস সব বন্ধ হয়ে গিয়েছে তোমার আদালত বন্ধ হয় না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তুমি আল্লাহর ঘুমের দূরের কথা তোমার উম পর্যন্ত আসে না রে মাবুদ আয় আল্লাহ তোমার দরবারে তোমার আদালতের দরবারে আমরা মুজরিম হয়ে হাজির রে মাবুদ আয় আল্লাহ তোমার আদালত তো কোনো টাইম বন্ধ থাকে না দুইটা টাইম বন্ধ হবে ওই দুইটা টাইম তো আমাদের আসে নাই যেদিন আমাদের জান চলে যাবে তার আগ মুহূর্তে আমাদের গড়গড়া হালত আসবে ওই টাইমে তওবার দরজা বন্ধ হয়ে যাবে আবার যেই দিন হাসরের ময়দান যেই দিন কিয়ামত হবে যেই দিন কিয়ামত হইবে ওই দিন সূর্য পশ্চিমের দিকে যাবে আসরের টাইম হবে সূর্য আর ডুববে না আর ওই দিকে নড়বে না ওই দিন তওবার দরজা বন্ধ হবে ওই দুইটা টাইম তো আমাদের আসে নাই রব্বুল আলামিন আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ তোমার ডায়েরির মধ্যে তোমার লৌহে মাহফুজের মধ্যে ডায়েরির মধ্যে কবুল করে নাও এই বানাত মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করো বানাত মাদ্রাসার ছাত্রীদেরকে কবুল করো বানাত মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করো প্রেসিডেন্টকে কবুল করো সেক্রেটারি সাহেবকে কবুল করো মুহতামিম সাহেবকে কবুল করো আয় আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা কষ্ট করে তাদেরকেও কবুল করো আল্লাহ এই মাদ্রাসার প্রোগ্রামের জন্য একটা দেড়টা মাস থেকে যারা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করতেছে তাদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ যারা মাহফিলের ব্যাপারে শ্রম দিয়েছে টাকা পয়সা দিয়ে আল্লাহ যারা দান করেছে তাদেরকেও কবুল মঞ্জুর করো আল্লাহ তাদের মনের মাকাসিদে হাসানাকে তুমি কবুল মঞ্জুর করো আয় আল্লাহ এই বানাতের জরিয়ায় এই এলাকার মধ্যে দ্বীন ইসলাম প্রকাশ্য করে দাও আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও আয় আল্লাহ সবাইকে পর্দানিশী বানায়া দাও আল্লাহ এই বানাতের জরিয়ায় এলাকাকে তুমি নূর দিয়া পরিপূর্ণ করে দাও হেদায়েত দিয়া পরিপূর্ণ করে দাও আয় আল্লাহ এই এলাকার সবাইকে তুমি কবুল মঞ্জুর করো এই এলাকার কোনো বড় মুসিবত থাকলে তুমি দূর করো আল্লাহ যেই এলাকা দিয়ে তলবিলিমরা হাঁটে এই এলাকার কবরস্থান দিয়ে তলবিলিম গুলো হাঁটে ওই এলাকার কবরের আযাব তো তুমি আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ তুমি যদি কবর আযাব মাফ করতে পারো রে মাবুদ আয় আল্লাহ এলাকার বাসিন্দার সব মুসিবত তুমি দূর করতে পারো আয় আল্লাহ এই মাদ্রাসা
মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত বুলন্দ বানায়া দাও, কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ, আখিরাতেও কবুল করো, দুনিয়াও কবুল করো, আখিরাতেও কবুল করো আল্লাহ। এই মাদ্রাসায় যে ছাত্রীরা পড়তেছে তাদের মা বাবাকেও কবুল মঞ্জুর করো আল্লাহ। যারা পড়ায় যারা পড়ে দুই দলকেই তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। সবারই দোয়া তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এই এলাকার অভাব দূর করো, এই এলাকার মধ্যে কেউ বেমার আজারে ভুগলে বেমার আজার শেফা করো, কেউ মুসিবতে থাকলে মুসিবত দূর করো আল্লাহ। এলাকার মধ্যে ধন দৌলত বৃদ্ধি করে দাও, সবারই অভাব অনটন দূর করে দাও আল্লাহ। মাদ্রাসার অভাব অনটন দূর করো, মাদ্রাসার গায়েবী তোমার খাজানার থেকে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ। আজকের হাত তুমি ফিরাইও না, আজকের যিনি সভাপতি ওনাকেও তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এত রাত্রে আমি একজন গুনাহগার জালিম তোমার দরবারে দুই হাত পেতেছি আল্লাহ। এখানে হক্কানি উলামায়ে কেরাম বসে আছে আল্লাহ, এখানে তলবে ইলমরা বসে আছে, এখানে মুরব্বিয়ানে ইজাম বসে আছে আল্লাহ। দাড়ি চুল পাকা মুরব্বি তোমার দরবারে হাত পেতেছে, তুমি আল্লাহ না বলেছো কোন দাড়ি চুল পাকানো মুরব্বি যদি হাত বাড়ায় তুমি আল্লাহর বলে লজ্জা লাগে হাতটা ঘুরাইয়া দিতে আল্লাহ। অনেক মুরব্বি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে রে মাহবুব আল্লাহ। সবারই হাতকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। যার আমল তোমার পছন্দ হয় তার আমলের জন্য আজকের দোয়া কবুল মঞ্জুর করো, তোমার হাবিবের দরুদের জন্য আজকের দোয়া কবুল মঞ্জুর করো আল্লাহ। আমি একজন গুনাহগার জালিম আল্লাহ, যদি সো জালিম কিন্তু আমার টাইটেল লাগছে মুসাফির আল্লাহ। তুমি এই মুসাফিরের হাতের জরিয়ায় আজকের দোয়া কবুল মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।